রবীন্দ্র সঙ্গীতের জগতে খ্যাতনামা গায়িকাদের মধ্যে শিল্পী জয়শ্রী দাশগুপ্ত ছিলেন অন্যতম। তাঁর কণ্ঠের সুরের জাদুতে মুগ্ধ ছিল রবীন্দ্র সঙ্গীত অনুরাগীরা। এবছরই অর্থাৎ 2025-এর 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবসের দিনই প্রয়াত হন তিনি। তার মতো গুণী শিল্পীর চলে যাওয়ার খবর জানতে পারেনি মিডিয়া। এত উন্নত প্রযুক্তি ও সক্রিয় মিডিয়ার যুগেও নীরবে চুপিসারেই প্রস্থান হলো গায়িকার। শেষ জীবনে একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। কেউ খোঁজ রাখত না তাঁর। বান্ধবী অপর্ণা সেন শেষ সময়েও থাকলেন পাশে। প্রসঙ্গত, মডার্ন হাই স্কুলে অভিনেত্রী অপর্ণা সেন ছিলেন জয়শ্রী দাশগুপ্তের সহপাঠী। ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব ছিল। রবীন্দ্রনাথের গানে জয়শ্রীর দখল ছিল প্রথম থেকেই। প্রাণের বান্ধবী অপর্ণার হাত ধরেই তিনি লাইমলাইটে আসেন 2000 সালে। অপর্ণা সেনের পারমিতার একদিন ছবিতে হৃদয় আমার প্রকাশ হলো গানটি গেয়েছিলেন তিনি। পারমিতার একদিন ছবির জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার রজত কমল পেয়েছিলেন তিনি। এছাড়া ঋতুপর্ণ ঘোষের তিতলি ছবিতে অপর্ণার লিপে জয়শ্রী দাশগুপ্তের গাওয়া চোখের জলে লাগলো জোয়ার গানটি মন ছুঁয়ে গিয়েছিল সবার। চলচ্চিত্র ছাড়াও ব্যক্তিগত অ্যালবামও রয়েছে তাঁর। তবে আক্ষেপ, অপর্ণা ঋতুপর্ণর পর আর কেউ নিজেদের ছবির জন্য তাকে ডাকলেন না। তার মতো গুণী শিল্পীর ঠিকমতো কদর হলো না। নীরবে চুপিসারেই ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন তিনি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।